লালপুরে বাজেট কি আছে? 1000 টাকা যাবি? কি 1000 টাকা? আর কিছুদিন আগেই তো 500 টাকায় গড়াগড়ি খেতে। পেট্রোল ডিজেলের মতো দুধের রেট বেড়ে গেল নাকি? হ্যাঁ বেড়ে গেছে। গেলে চল, নাহলে কেটে পড়। অল্প পানির মা বেশি চ্যাটাং চ্যাটাং করে। দেখ এভাবে যদি কাস্টমার ছেড়ে দিস তাহলে আমাদের চলবে কিভাবে? আমার প্রচুর টাকার দরকার, রেট কমানো যাবে না। আরে 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 কি হলো তোমার? আজ তোমার ফিরতে এত রাত হলো কেন? জানোই তো ফ্যাক্টরির কাজ, আমাকে মাঝে মাঝে ওভারটাইম করতে হয়। তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ঘুম আসছে না, বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে। কেন ওষুধ খাওনি? শুধু সকালেই ফুরে গেছে, এই একটা আছে। ওষুধ পড়ে গেছে আমাকে বলতে হয় না? তাহলে আমি আসার সময় নিয়ে আসতাম। তুমি বার কত পারবা বলো? আজ 2 বছর হয়ে গেল বিয়ে, কোনদিন 10 টাকা ইনকাম করে তোমার হাতে দিতে পারে? দিন রাত কষ্ট করে যা ইনকাম করো, এটা তো আমার ওষুধ কেন থেকে ফুরে যায়। ওসব কথা বাদ দাও তো। তুমি যদি সুস্থ থাকতে তাহলে কি আমাকে এসব কাজ করতে দিতে? এই নাও ওষুধ থেকে চুপচাপ শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি না, তারপর তুমি আমাকে এভাবে বারবার বিরক্ত করো কেন? বিরক্ত করবো কেন? আমি তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবাসাটা কি অন্যায়? না অন্যায় না, তোমার আমাকে ভালো লেগেছে তাই ভালোবাসো, কিন্তু আমার দিকটা তো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসতে পারবো না। আরে আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন বুঝতে চাইছো না? সমস্যা আছে। তুমি আমাকে কতটুকু চেনো? একটা মেয়ের সম্বন্ধে জানা নেই শোনা নেই, তাকে ভালোবাসি বললে হয়ে গেল? এই টোটো বাবার ভাগ্নে, মনটা তো খারাপ কেন? নিশ্চয়ই মেয়েটা আবার পাত্তা দেয়নি, তাই তো? এই জন্যই বলি, যখন মেয়েটা সামনে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যা, তারপর দেখবো মেয়েটার কত বড় সাহস আমার ভাগ্নেকে রিজেক্ট করে দেয়। না মামা, যাই বলো না কেন, ও সত্যি আমাকে ভালোবাসে না। আহা, তুই ভেঙে পড়ছিস কেন? ওই মেয়েটা যদি রাজি না হয়, দরকার হলে ওর বাড়ি থেকে ওর বাবাইয়ের সাথে কথা বল। তুই খালি অ্যাড্রেসটা আমাকে দি। আমি ওর ব্যাপারে তেমন কিছু জানি না মামা, ওর সঙ্গে রোজ বাস স্ট্যান্ডে দেখা। ঠিক আছে, তাহলে কাল বাস স্ট্যান্ডে যাবো। কিরে ভাগ্নে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মেয়েটা কখন আসবে? মামা ওই দেখে চলে এসছি। আরে ওখানে তো 3টে মেয়ে আছে, ওদের মধ্যে কোন মেয়েটা? ওই তো কালো ড্রেস পরে আছে ওই মেয়েটা। কালো ড্রেস পরা মেয়েটা? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ মামা ওই মেয়েটাই। চলো। না যাবো না, চল এখান থেকে। যাবা না মানে? মোর আবার হঠাৎ করে কি হলো? আরে যেও না মামা। মামা আরে কি হলো? ওষুধটা খেয়ে নাও। আর শোনো, আজ আমার ফিরতে একটু রাত হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো না। হ্যাঁ, রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ো। তাও তোমার ফিরতে কটা বাজবে? যদি কাজ বেশি থাকে তাহলে একটু ফিরতে রাত হবে, কটা বাজবে ঠিক বলতে পারবো না। তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। পাগল একটা। আমি দীঘা যেতে পারবো না। আরে ডবল টাকা দেবো তোকে, ডবল। তাও যাবি না? বললাম তো আমি অত দূরে কোথাও যাই না, ওরা যায়, ওদের সাথে কন্ট্যাক্ট কর। তাহলে তুই যাবি না? ঠিক আছে। ওই দেখ তোর মনের মানুষ, ভালোবাসা নয় টাকার লোভে দেহ বিক্রি করছে, আর তুই ওর জন্য দিন রাত চোখের পানি ফেলিস। ভাগ্নে, এই দুনিয়াতে মেয়েদেরকে চেনা খুব মুশকিল। চল এখান থেকে। তাই দেখুন ম্যাডাম, আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি, আপনার স্বামীর যা কন্ডিশন, ওষুধ খেয়ে শুধুমাত্র একটু সুস্থ থাকবে, কিন্তু কখনো পুরোপুরি ভালো হতে পারবে না। তাই বলছি যত তাড়াতাড়ি পারবেন অপারেশনটা করিয়ে নিন, এরপরে না হলে কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনারা তো বলছেন অপারেশন করতে 6 লাখ টাকা লাগবে, আবার বাইরে থেকে ওষুধ কিনতে হবে। এত টাকা আমি কিভাবে জোগাড় করব? আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু দিন দিন আপনার স্বামীর অবস্থাও তো খারাপ হয়ে যাচ্ছে, ওকেও তো দেখতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি টাকার ব্যবস্থা করছি।